الحمد لله نعمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार देखा दे नहीं आवाज सुना दो दीदार देखा दे नहीं आवाज सुना दो আল্লাহর গোলাম বাইজিদ মুস্তাবি আপনি আপনি বাইজিদ মুস্তাবি হয় নাই আল্লাহ ওয়ালারা এমনে এমনে বুজুর্গ দিনন হয় নাই কান্নাওয়ালা জীবনের বড় দাম কান্নাওয়ালা জিন্দেগির বড় দাম যার জিন্দেগির ভিতরে আল্লাহর জন্য কান্না থাকবে জাহান্নামের ভয়ে কান্না থাকবে এর জীবন বড়ই দামি এর মতো দামি জীবন জমিনে কেউ গঠন করতে পারে নাই রে বান্দা আল্লাহ তাআলার প্রিয় বান্দা বাইজিদ মুস্তাবি রাহমাতুল্লাহি আলাইহি কে সেই বাইজিদ আল বিদায়া আল নিহায়ার ভিতরে বাইজিদ মুস্তাবির কিতাব খুলো বাইজিদ মুস্তাবি আল্লাহ ওয়ালা জবরদস্ত একজন আলেমে দ্বীন কেমন সেই বাইজিদ মুস্তাবি যার এক কথায় যার এক মজলিসে 5 লক্ষ খ্রিস্টান একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে বাইজিদ মুস্তাবি রাহমাতুল্লাহি আলাইহি কে সেই বাইজিদ মুস্তাবির আব্বাজান ছোটবেলায় জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন মা অন্যের বাড়ি কাজ করে করে বাইজিদের পেট চালাতেন বাইজিদকে খাওয়াতেন মাও খেতেন পর্যায়ক্রমে বাইজিদ বড় হলেন বাইজিদের মা বলতেছেন আমার সন্তানকে একজন আলেম বানাতে চাই কিভাবে সম্ভব বাইজিদের তো আব্বা নাই কে রে মাদ্রাসায় পড়াবে খোঁজ করতে করতে এক মাদ্রাসার মুহতামিমকে গিয়ে বলে হযরত আমার কোনো স্বামী নাই আমার কোনো সন্তান নাই তবে আমার একটা সন্তান আমার সন্তান বাইজিদকে যদি আপনি মাদ্রাসায় পড়াইতেন আপনার মতো বানাইতেন আমি আল্লাহর কাছে দোয়া করতাম বাইজিদের আম্মা জান বাইজিদ মুস্তাবিকে মাদ্রাসায় দেওয়ার পর বললেন হযরত আমার সন্তানকে আপনার মতো না হওয়া পর্যন্ত আমার সন্তানকে আপনি বাড়িতে পাঠাবেন না বাইজিদ মুস্তাবি রাহমাতুল্লাহি আলাইহি কে সেই বাইজিদ ওই বাইজিদ মুস্তাবি রাহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসায় পড়তেছেন মাদ্রাসায় পড়তে পড়তে কয়েক মাস কেটে গেলেন এবার বাইজিদ বলতেছেন উস্তাদ আমাকে বাড়ি যাওয়ার ছুটি দেন কারণ সব সন্তানের বাবা মা এসে দেখে যায় আমি বাইজিদের আব্বা নাই আমার আম্মা পরের বাড়ি কাজ করে আমাকে দেখতে আসতে পারে না বাইজিদের উস্তাদ বলতেছেন বাবা তোমাকে ছুটি দিতে পারবো না
কারণ তোমার মায়ের সাথে আমার সাথে ওয়াদাবদ্ধ হয়েছে, তুমি যদি আমার মতো না হও তোমাকে যেন বাড়িতে না পাঠাই। এবার বাইজিদ কান্না শুরু করেছেন। বাইজিদের কান্না দেখে ওস্তাদ বলতেছে, রে বাইজিদ বাবা এদিকে আয়, তুমি যদি আমাকে কোরআনুল কারীমের এতটুকু সবক দিতে পারো আমি তোমাকে মায়ের কাছে যাওয়ার মতো ব্যবস্থা করে দিব। এবার বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি মায়ের কাছে যাওয়ার জন্য কোরআনটাকে বুকের ভিতর হাতে নিয়ে চোখের পানি ছেড়ে বলতেছে, ও দয়ার মালিক আমি আমার মাকে দেখতে যাইব। আয় আল্লাহ এই কালাম তো তোমার কিতাব, তুমি এই কালাম আমার ভিতরে দান করে দাও। হায় আল্লাহ মাকে তো দেখতে যাইব। এবার বাইজিদ বিসমিল্লাহ বলে কালাম তেলাওয়াত শুরু করলেন। পড়তে 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 বাইজিদ মুস্তাবি লম্বা অনেক সবক হুজুরকে শুনাইলেন। হযরত বলতেছে, বাবা এটা কিভাবে সম্ভব? বাইজিদ চোখের পানি ছেড়ে দিয়ে বলে, উস্তাদ এই কালাম ঝাড় তিনি আমার অন্তরে বসাইয়া দিয়েছেন। হুজুর বলতেছে, যাও বাবা যাও তোমার মায়ের সাথে দেখা করে আসো। বাইজিদ মুস্তাবি ঘরের দরওয়াজায় গিয়ে আম্মা জানকে ডাক দিয়েছেন, মা দরওয়াজা খুলো। মা বলতেছে, কে আসছো? বলে, মা তোমার বাইজিদ। বলে, না না আমার বাইজিদ হতে পারে না, কারণ আমার বাইজিদকে তো বলেছিলাম বিজ্ঞ আলেম না হওয়া পর্যন্ত আমার বাড়ি আসবে না। তুমি কখনো আমার বাইজিদ হতে পারো না। মা কেমন ছিল? মা যদি খাদিজা হয় তাহলে সন্তান তো ফাতেমাই হবে। মা যদি ফাতেমা হয় সন্তান তো হাসান হোসেইনি হবে। মা যত সুন্দর হবে তার সন্তান ততই সুন্দর। মা যত আদর্শবান হবে তার সন্তান ততই আদর্শবান হবে। মার চরিত্র যতই সুন্দর তার সন্তানের চরিত্র ততই সুন্দর হবে। এবার বাইজিদ মুস্তাবি মাদ্রাসার আঙ্গিনায় চলে যায়। হুজুরকে গিয়ে বলে, হযরত আমাকে আপনার মতো না হওয়া পর্যন্ত আমাকে আর ছুটি দিবেন না। কেন বাবা কেন? বলে, হুজুর আমার মা দরওয়াজা খুলে নাই। এবার বাইজিদ পড়তেছেন, পড়তে পড়তে 12 বছরে ইলম শিখলেন। হঠাৎ করে বাইজিদের উস্তাদ, এইদিকে বাইজিদের আম্মা জান বৃদ্ধা হয়ে গিয়েছে, বাইজিদের কোনো খোঁজ নাই। বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্না করছে, ও দয়ার মালিক তোমার ইলমের দরওয়াজা থেকে আমারে তুমি মাহরুম করিও না। আয় আল্লাহ তুমি আমারে ইলম দান করে দাও। বাইজিদ মুস্তাবি সিজদায় কান্না করতেছে। এইদিকে বাইজিদ মুস্তাবি উস্তাদ রাতের আধারে দেখতেছেন রহমতের নবী আমার তার সামনে হাজির। আর বললেন, ও বাইজিদ উস্তাদ এই নাও পাগড়ি নিয়ে যাও যাও আমার বাইজিদের মাথায় পরাইয়া দাও। বলো বাইজিদ তুমি আজকে থেকে গিয়ে দিনের কাজ শুরু করে দাও, দিনের খিদমত করো।
বাইজিদ মুস্তাবির উস্তাদ ঘুম ভেঙে গেলেন। এবার বাইজিদের খুঁজলেন, খুঁজতে খুঁজতে সে দেখেন বাইজিদ সিজদায় পড়ে কান্না করতেছেন। উস্তাদ ডাক দিয়ে বললে, বাবা ওঠ, আর কান্না করা লাগবে না, আমার আল্লাহ তোর বেলায়েতের দরওয়াজায় পৌঁছাইয়া দিয়েছে। মদিনার নবী আমারে পাগড়ি দিয়া বলছে তোরে পরাইয়া দেওয়ার জন্য। যাও বাবা যাও, তোমার মা অপেক্ষা করতেছে, কালকে থেকে গিয়ে দিনের কাজ শুরু করে দাও। বাইজিদ মুস্তাবি আজকে মায়ের কাছে গেলেন, কারণ আমার নবী বাইজিদ মুস্তাবির আম্মাকেও জানাইয়া দিয়েছেন। এবার বাইজিদ মুস্তাবি রাহমাতুল্লাহি আলাইহি এমনে এমনে বুজুর্গ বাইজিদ মুস্তাবি হওয়া যায় না। বাইজিদ মুস্তাবি রাহমাতুল্লাহি আলাইহি মায়ের দোয়ার বদৌলতে বড় দামি হয়েছেন। মায়ের দোয়া ছাড়া কোন সন্তান দামি হতে পারে না। মা বাবার দোয়া ছাড়া কোন সন্তান আদর্শ সন্তান হতে পারে না। মা বাবার দোয়া ছাড়া কোন সন্তান আদর্শ ডক্টর হতে পারে না, আদর্শ ইঞ্জিনিয়ার হতে পারে না, আদর্শ দার্শনিক বৈজ্ঞানিক হতে পারে না। যতক্ষণ পর্যন্ত মা বাবার দোয়া থাকবে ততদিন পর্যন্ত সন্তান একজন আদর্শ ব্যক্তিত্ব রূপে রূপান্তরিত হবে। বাইজিদ মুস্তাবির আম্মা জান বলতেছে, বাইজিদ আমি মার জন্য একটু পানি নিয়ে আসো। বাইজিদ পানি নিয়ে এসে দেখলেন মা ঘুমিয়ে পড়লেন। মা সারাটা রাত ঘুমালেন। এবার বাইজিদ মুস্তাবি মাকে আর উঠায় নাই, পানির গ্লাস নিয়ে মায়ের পাশে দাঁড়িয়ে আছে। ভোরবেলা মা উঠে বলতেছে, রে বাইজিদ বাবা পানির গ্লাস নিয়ে কেন দাঁড়িয়ে আছো? এবার বাইজিদ বলতেছে, আম্মা জান রাতের বেলা তুমি না বললে পানি খাবে, তাই আমি পানি নিয়ে এসে দেখি তুমি ঘুমিয়ে গিয়েছো, আর আমি তোমারে ডিস্টার্ব করি নাই, আমি তোমারে আর উঠাই নাই। মা সারাটা রাত পানি নিয়ে তোমার পাশে দাঁড়িয়েছিলাম, তুমি কখন পানি বলে ডাক দিবে? মা এবার বাইজিদের দিকে ইশারা করে দুটো হাত আল্লাহর দিকে উঠাইয়া বলে, দয়ার মালিক তুমি আমার বাইজিদের ওলি বানাইয়া দাও। আয় আল্লাহ তুমি আমার বাইজিদের কবুল করে নাও, আমার বাইজিদের জবানের শ্রেষ্ঠ আলেম বানাইয়া দাও। আয় আল্লাহ বাইজিদের অন্তরে ইখলাস দান করে দাও। কে সেই বাইজিদ? রাতের আধার শুয়েছে। আল্লাহ পাক বাইজিদরে বলল, বাইজিদ যাও যাও যাও, ওই এলাকায় গিয়ে দেখো হাজার হাজার 5 লক্ষ খ্রিস্টান একটা মজমায় বসে আছে, সেখানে তুমি তাদের পোশাক পরিধান করে ঢুকে পড়বে। বাইজিদ মুস্তাবি তাই করেছেন। এবার ওই খ্রিস্টান পাদ্রী যাদের ভিতরে একজন বড়, যাকে বলা হয় প্রফ, ওই প্রফ যখন কথায় বলার জন্য স্টেজে উঠলেন, এবার ওঠার পরে প্রফ আর কোনো কথা বলতে পারে না। এবার শ্রোতারা বলতেছেন, ও গড আপনি তো আমাদের নেতা, আপনি তো আমাদের প্রফ, কথা বলেন না কেন? বলতেছে কিভাবে কথা বলবো, এখানে তো একজন মুহাম্মাদি আছে, তার জন্য কথা বলতে পারি না। এবার বলতেছেন, কোথায় বলেন, দেখাইয়া দেন, এর গর্দান আমরা উড়াইয়া দিব। এবার বলতেছেন, না না আশা এটা কোনো দোষণীয় না, তোমরা এরে ধরে নিয়ে আসো, আমি একে প্রশ্ন করব, যদি আমার প্রশ্নের জবাব দিতে পারে তাহলে আমি এরে ক্ষমা করে দিব, না হয় গর্দান উড়াইয়া দিব। এবার যখন বাইজিদ মুস্তাবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন
ওখানে থেকে চলে আসলেন। এবার বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহি আলাইকে ৬২টা প্রশ্ন করলেন। এবার ৬২টা প্রশ্নের জবাব বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহি আলাই দিয়ে দিলেন। এবার বাইজিদ বলতেছেন, আপনি আমাকে এতগুলো প্রশ্ন করেছেন, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। বলে, করো। বলে, বলেন তো আসমান আর জান্নাতের মাঝামধ্যি আসমান আর জান্নাতের চাবি কি? আসমান আর জান্নাতের চাবি কি? এবার আর কোনো কথা বলেন নাই। শ্রোতারা বলতেছেন, বলেন, বলেন না কেন? আপনি তাকে কতগুলো প্রশ্ন করেছেন, সব জবাব সে দিয়েছে, আপনি একটা প্রশ্নের জবাব কেন দেন না? এবার এবার ওই প্রভ ডাক দিয়া বলতেছেন, খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া বলেন, জবাব আমি দিতে জানি, তবে তোমরা মানবে কিনা বলো। বলে, হ্যাঁ, আপনি আমাদের প্রভ, আপনি আমাদের বড়, আপনার কথা মানব। এবার প্রভু বলতেছেন, জান্নাত আসমানের মাঝামাঝি, জান্নাত আসমানে যাওয়ার রাস্তা, জান্নাত আসমানের চাবি কি? এবার প্রভু বলল, জান্নাত আসমানের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একসাথে ৫ লক্ষ খ্রিস্টান মুসলমান হয়ে গিয়েছে। বাইজিদ মুস্তাবি তার আম্মার কাছে আসছেন। আসার পরে বলতেছে, বাবা আজকে এত কেন খুশি? বলতেছে, মা আজকে তোমার বাইজিদের কারণে শত শত মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে। এবার মা বলতেছে, রে বাইজিদ, এটা তোমার ক্রেডিট না রে বাবা, এটা হলো আমি মায়ের দোয়া। এই জন্য মা বাবার দোয়া ছাড়া কোনো সন্তান দামি হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা বাবার দোয়া নিয়ে চলার তৌফিক দান করুক। আমিন।